সবে মাত্র প্রভাত কীর্তন সেরে শিষ্যগণ বেরিয়েছেন বারাণসীর গ্রামে নামাবলী নিয়ে মুষ্টি ভিক্ষা নেবে। কিন্তু ভগবানের ইচ্ছায়, আপন ইচ্ছায় জীব কোটি কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাই স্ফুরে। এত দুর্যোগ শুরু হলো, শিষ্যগণ গুরুদেবের নাম ধরে চিৎকার করতে করতে ফিরে এলো আশ্রমে। গুরুদেব, গুরুদেব, তোমরা ফিরে এসেছো? গুরুদেব দেখছেন না মেঘের গর্জন, মুষলধারায় বৃষ্টি, ডাল ভেঙে পড়ছে রাজপথে। আমরা কেমন করে মাধুকরী করবো গুরুদেব? সেকালদর্শী স্বামী রামানন্দ মনে মনে চিন্তা করলেন, হে ভগবান, জানি জানি এ তোমার পরীক্ষা, এই ভক্তকে তুমি পরীক্ষা নেবে। শিষ্যগণ, তবে কি আশ্রমে কেউ নেই গোবিন্দ সেবার জন্য মুষ্টি ভিক্ষা আমায় এনে দিতে পারে? সমস্ত শিষ্যের ভিতর থেকে একটা ছোট্ট শিষ্য ছিল, সে মাদকুরি করতে যায় না, নতুন এসেছে, ব্রাহ্মণ ঘরের সন্তান, নাম তার প্রেমানন্দ। যার প্রেমে পরিপূর্ণ সুখ আনন্দময় কলেবর, সেই তো প্রেমানন্দ। সবার পিছন থেকে এসে বলল, গুরুদেব, 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 আমি যাবো, তুই যাবি? তোর বয়স হবে 8 বছর, বাবাকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে এসেছিস আমার কাছে গুরুকুলে পাঠ নেয়ার জন্য। তাছাড়া তুই তো এই বারাণসীর পথ ঘাট মাঠ কিছুই তো চিনিস না, কোথায় হারিয়ে যাবি? প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি। গুরুদেব, গুরুদেব, আমি জানি গুরুদেব, জগতে এমন কোন কার্য নেই গুরুদেবের কৃপা হলে সমস্ত কার্য সম্ভব। আমি জানি, গুরুকে মনুষ্য জ্ঞানে না ভাবিও কখনো, গুরু কৃষ্ণ অভেদ হয় শাস্ত্রের বচন। গুরুদেবের পায়ে প্রণাম করে গুরুদেবের চরণ ধুলি মস্তকে নিয়ে বেরিয়ে পড়ল 8 বছরের প্রেমানন্দ। এত বলি ব্রহ্মচারী, দুয়ারে যাইয়া শুনতে পাচ্ছ? একটু দরজাটা খোলো না। কে কে আছো? মধ্যাহ্নে যেন মনে হচ্ছে অন্ধকার রাত্রি। প্রভু লাগি ভিক্ষা মাগি, কাঁদিয়া কাঁদিয়া হরি হরি বল। প্রভু লাগি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বারেতে যদি কোনো অতিথি আসে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, যতটুকু পারবেন দান করবেন।
খবরদার ভুল করেও বলবেন না। কেন এমন তোমার শরীর খেটে খেতে পারো না? বৈষ্ণবের স্বভাব হয়, বৈষ্ণবের স্বভাব হয় লোক তরাইতে, নিজে না জানে হিত জান পরহিতে। তার যে সাধন ভজন যোগ তপস্যা, তার ঝুলির মধ্যে যে নারায়ণ শিলা আছে, মনে করলে সেই ভগবান তাকে পূর্ণ করে দিতে পারেন। চৈতন্য চৈতামৃতে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বিষয় না বিষে আমি তোমাদের ভুলাইব, অনিত্য সংসার অনিত্য দেহ, হরি সত্য মিথ্যা সবোদয়, সচরণ অমৃত দিয়া আমি তোমাদের উদ্ধার দিব। মায়েরা, প্রেমানন্দ কি ডাকছে, কে আছো, কে আছো, আমাকে একটু ভিক্ষা দেবে, আমাকে একটু মুষ্টি ভিক্ষা দেবে। মনে মনে চিন্তা করলে তবে কি গুরু বাক্য লঙ্ঘন হয়ে যাবে? গুরু বাক্য যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে মুখ আমি আর গুরুদেবকে দেখাবো না। ভগবানের এমন লীলা, লীলা প্রকাশের নিমিত্তে দূর থেকে আগে দম্পতি গৃহিণী গবাক্ষটা খুলে, গবাক্ষের কপাট, জানালার কপাটটা খুলে দেখছে একজন ছোট্ট 8 বছরের সন্ন্যাসী, তার মাথায় রয়েছে শিখা, সে মাধুপুরি করতে বেরিয়েছে। কিন্তু কে দেবে? চিৎকার করে ডাকছে, এই সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এই সন্ন্যাসী ঠাকুর। ছুটতে ছুটতে গেছে প্রেমানন্দ, আমায় ডাকছেন? হ্যাঁ, তুমি আজকে মাধুপুরি করতে বেরিয়েছো? হ্যাঁ, আমি আজকে মুষ্টি ভিক্ষা করতে বেরিয়ে এসেছি, দয়া করে আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে। বণিক দম্পতি চিন্তা করলেন, এই যা দুর্যোগ অবস্থা, 100খানা শিষ্য কেউ ভিক্ষায় বেরোতে পারেনি, একটা ছোট্ট ছেলে এসেছে, আমি দেব, তবে মুষ্টি ভিক্ষা নয়, আমি দেব স্থূল ভিক্ষা। না, আমার গুরুদেব স্বামী রামানন্দের নির্দেশ, একটি গৃহস্থের হাত থেকে, একটি গৃহস্থের গৃহ থেকে এক মুষ্টির বেশি ভিক্ষা নেওয়া যাবে না। তুমি তো আচ্ছা বোকা ছেলে, বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, গাছের ডাল ভেঙে পড়েছে, চতুর্দিকে জলময়, কোথায় পাবে আর কে তোমায় দেবে মুষ্টি ভিক্ষা? তোমার যে গুরু ভাইরা আছে তারা মধ্যাহ্নে প্রসাদ পাবে কি করে? তোমার গুরুদেব সে আজকে মধ্যাহ্নে প্রসাদ পাবে কেমন করে? তুমি ছোট্ট ছেলে, বোঝো না। ধরো ধরো, তোমার নামাবলিটা ধরো দেখি। নামাবলিটা পেতে দিয়েছে প্রেমানন্দ, আর সেই বণিক দম্পতি স্বর্ণ থালিতে করে যতটা সম্ভব তন্ডুল সবজি নিয়ে দান করে দিয়েছেন নামাবলির মধ্যে। ছোট্ট প্রেমানন্দ জানে না যে গুরু বাক্য লঙ্ঘন হয়ে গেল। ভগবানের কৃপায় ধীরে ধীরে রৌদ্রোজ্জ্বল চতুর্দিকে আবার সূর্যের প্রকাশ হয়েছে, সমস্ত পথ ঘাট মাঠ শুকনো হয়ে গেছে। ছুটতে ছুটতে চলেছেন মাথায় করে সেই পুটুলি নিয়ে, তন্ডুলের পুটুলি, গুরুদেব গুরুদেব গুরুদেব। সমস্ত শিষ্যগণ দিল, দেখো দেখো, আজকে আমরা যা পারিনি আমাদের গুরু ভাই প্রেমানন্দ আজকে সেই কর্ম করে দেখালো। তাই সবাই মিলে বুকে জড়িয়ে ধরেছেন প্রেমানন্দকে। গুরুদেব এসে বলল, রে প্রেমানন্দ, তুই যে কর্ম করেছিস আমার মনে বড় আনন্দ দিয়েছিস। আর তোমরা দেরি করো না, যাও নিয়ম মাফিক প্রভুর সেবা তো মধ্যাহ্নে, বিকেলে নয়, রাত্রে নয়। এবারে সকল সন্ন্যাসী মিলে আনন্দ অন্তরে, এবারে ভিক্ষার দ্রব্য
কলিলানন্দ এবার শ্রী গুরু করেতে আসি কইল সমর্পণ বলে লও গুরু সেবার ডালা লও গুরু সেবার ডালা বলে কই যাই যে সেবার ডালা বলে আর বিলম্ব করো না হে আর বিলম্ব করো না হে বলে আর বিলম্ব করো না হে হৃদয় গৌর হরি হরি বলে আর বিলম্ব করো না হে হৃদয় গৌর হরি হরি হুমায়রা যখন মধ্যাহ্ন অতিবাহিত হয়ে যায় তখন কি করি আমরা? বাড়িতে কোনো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর যত বেশি কাজ তাড়াতাড়ি করবেন তত বেশি ভুল হয়ে যায়। ভুল করে বসলেন স্বামী রামানন্দ। মধ্যাহ্ন অতিবাহিত হতে যায় দেখে স্বামী রামানন্দ প্রতিদিন তুলসী পত্র দেন, সেই অন্ন ব্যঞ্জনের উপরে দিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে গোবিন্দায় নম বলে নিবেদন করেন। আজকে তাড়াহুড়ো করতে গিয়ে স্বামী রামানন্দ তুলসী পত্রটা দিতে ভুল করে বসলেন। ভগবানকে নিবেদন করে মায়েরা যারা ডালা নিবেদন করেন, শুধু নিবেদন করলে হবে না, ভগবানকে বলতে হবে হে মাধব তুমি সেবা করো, হে রাধারানী তুমি সেবা কৃপা করে নিজ গুণে সেবা করো, বলতে হবে। যাকে দেবেন মা মনসাকে দিলেও বলতে হবে। যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার প্রসাদ, আপনি যেটা ভোগ লাগিয়েছেন সেটা সম্পূর্ণ হবে না। এই মহাপ্রভুকে বলতে হয় ভজপতি তো উদ্ধারণ আছে না? মহাপ্রভু যাদের বাড়িতে পট আছে কিংবা বিগ্রহ আছে বলতেই হবে। অন্ন ভোগ দিলেও বলতে হবে, চিড়ের ভোগ দিলেও বলতে হবে ভোগের উপনে দিলাম তুলসী মন যদি গো নাহি জানি মন্ত্র। ভগবানের কাছে নিবেদন করার এটাই পদ্ধতি। স্বামী রামানন্দ নিবেদন করে দিয়েছেন, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে দরজা বন্ধ করে দিয়ে মন্দিরের বারান্দায় বসে আছে। প্রতিদিন আড়াই দণ্ড পরে দরজা খুলে দেখা যায় প্রসাদের চিহ্ন বর্তমান। আড়াই দণ্ড পরে স্বামী রামানন্দ ভজন করতে করতে মন্দিরের কপাট খুলে দেখলেন কি, চমকে উঠলেন। কেন? প্রতিদিন যে সোনার থালায় সোনার গ্লাসে ভগবান শ্রীবিষ্ণুকে ভোগ নিবেদন করা হয়, প্রতিদিন দেখা যায় যে সেখান থেকে খানিকটা ভোগ কমে গেছে, গ্লাসের জল অর্ধেক হয়ে গেছে। আজকে কিন্তু রামানন্দ বুঝতে পারলেন কি হলো প্রভু, কি হলো, তুমি কই আজকে সেবা করলে না? ও অধিক বেলা হয়ে গেছে, কিন্তু কি করব বলো মাধব, তুমি তো জানো কারণ কারণ করুন বরুণালয় বিনিন্দিত বিহারী যমুনা বিহারী, সেই ভগবান গোবিন্দ তিনি করান বলে আমরা করছি। আজকে কীর্তন আস্বাদন আমরা করছি, এই আস্বাদন করে লাভ আমাদের কি হবে? লাভ ছাড়া তো জগতের মানুষ এক পা চলে না।
যেমন ছিলাম তেমন থাকবো, যদি এই চিন্তা করি তাহলে কীর্তন শুনে আমাদের লাভ নেই। নিয়ম অনুসারে হরিকথা কৃষ্ণ কথা যত আমরা শুনবো, আমাদের ভিতর থেকে তমগুণটা, অন্ধকার, গুরু মন্ত্রে বললাম মজ্ঞানান্তি বিরামধস্য, দূরীভূত হয়ে যাবে। স্বামী রামানন্দ ভগবানের কাছে গিয়ে বললেন, হে ভগবান, তাহলে আজকে কি কোনো অপরাধ করে ফেলেছি? তাহলে বাড়িতে ভগবানের সেবা দিতে গেলে প্রথমে কাজ করতে হবে কি? পাত্র পরিষ্কার করে আগে তুলসী পত্র দিতে হবে। প্রেম সে বলো হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। যদি তুলসী পত্র না দেয়া হয়, ওটা হিরণ্যকশিপুরের সেবায় লেগে যাবে, হরি সেবায় লাগবে না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরলেন স্বামী রামানন্দ। হে ভগবান, কি অপরাধ করেছি? কেন তুমি আজকে সেবা নিলে না? মন্দিরের বারান্দায় পড়ে গড়াগড়ি যায় স্বামী রামানন্দ, ত্রিকালজ্ঞ স্বামী রামানন্দ। দৈববাণী হলো, রামানন্দ চমকে উঠলেন, কে? আমি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলছি। প্রতিদিন যে সেবার ডালা তুমি আমাকে দাও, আজকে তো তুমি সেই সেবার ডালা নিবেদন করোনি। স্বামী রামানন্দ বললেন, কেন? তুমি জানো না তুলসী দল মাত্রনে একটা তুলসী পত্র দিলে আমি বিকৃত হয়ে যাই, আমি বিক্রয় হয়ে যাই। এ তুমি কি করলে? আর শুধু তাই নয়, তুমি আমার কাছে অঙ্গীকার করেছিলে যতদিন তোমার দেহে প্রাণ থাকবে মুষ্টি ভিক্ষা করে তোমার শিষ্যগণ আনবে, সেই মুষ্টি ভিক্ষা নিয়ে তুমি আমায় ভোগ রন্ধন করে দেবে। যে দেখো তো রামানন্দ, আজকে যে ভোগের ডালা তুমি দিয়েছো, এটা কি মুষ্টি ভিক্ষা? পাত্রের দিকে যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেলেন রামানন্দ। কি আমি কি দেখছি? আমার কঠোর ব্রত ছিল, প্রতিদিন বারাণসীর গ্রামে ঘুরে ঘুরে মুষ্টি ভিক্ষা করে আমায় দেবে। যদি মুষ্টি ভিক্ষা হবে, মুষ্টি ভিক্ষার তন্ডুল তো এত সুন্দর হয় না। এ তো দেখি সব সমপ্রকৃতির তন্ডুল। যদি 5 বাড়ির ভিক্ষা হবে, তাহলে 5 রকম তন্ডুল হবে। কোথাও আতপ, কোথাও সিদ্ধ, কেউ দেবে পোকা ধরা, কেউ দেবে জটি ধরা, কেউ দেবে খুব, কেউ দেবে তুষ। কি হলো? দাঁড়াও রামানন্দ, জ্ঞানে হোক অজ্ঞানে হোক যে অন্যায় তুমি করেছো, এতদিন আমি বিগ্রহের মধ্য থেকে প্রকট হয়ে তোমায় দর্শন দিতাম, আমি সেবা করতাম। যে অন্যায় তোমার শিষ্য এবং তুমি করেছো, আজ হতে আমি অন্তহিত হলাম, আর তোমার মন্দিরে আমি সেবা নেব না। যেদিন তোমার শিষ্যের ভজন পূর্ণ হবে, সেদিন আবার তুমি আমার দর্শন পাবে। লুকালে কোথাও, লুকালে আছাড় খেয়ে লুটিয়ে পড়লেন মন্দিরে। নারায়ণ